কি বাজান, তুমি আমার মাইয়াটারে এমনি ধাক্কা মারলা কেন? আপনার মেয়েকে কেন ধাক্কা দিয়েছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস না করে। কি হয়েছে? চুপ করে আছে, বলতে তো পারবে না। আপনার মেয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। কি কি রে আপু, তুই তো খুব ভালো করে জানিস যে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আর তুই কি না ওকে কুপ্রস্তাব দিয়েছিস? মানেটা কি? হ্যাঁ, কেন করেছিস সেটা তুই? না না, আমার এসব বিশ্বাস হইতেছে না। আমার মনে হয় তোমার কোনো জায়গায় ভুল হইতেছে বাজান। আমার বড় মাইয়া এই কাম করতে পারে না। আন্টি, আমার ভুল হয় নাই, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, কিন্তু এটার একটা কারণ আছে। কারণটা কি জানেন? আপনি আপনি অসুস্থ, আপনার চিকিৎসার জন্য টাকা নেই, সে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে আপনার চিকিৎসার টাকার জন্য। আমার কাছেও গিয়েছিল টাকার জন্য, কিন্তু যখন আমি টাকা দিতে চাইনি, শেষ পর্যন্ত সে আমাকে বলেছে সে তার দেহের বিনিময় হলেও আপনার চিকিৎসা করতে চায়, টাকার প্রয়োজন। আন্টি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমরা একসাথে পড়াশোনা করি, সম্পর্কে উনি আমার বড় বোন। উনি যখন আমাকে এটা বলেছে আমার খুব খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা আপনাকে জানানো উচিত। আপনার মেয়ে আপনার জন্য কত কিছু করছে, শেষ পর্যন্ত নিজের দেহ বিক্রি করে হলেও আপনার চিকিৎসা করাতে চাচ্ছে। চুপ করো বাবা, চুপ করো। আমি আর শুনতে চাইতেছি না। কেন কেন তুই এরকম করলি? কেন? মা, আমি আর কি করতে পারবো বলো? তুমি এইভাবে দিনের পর দিন শেষ হয়ে যাইতেছো। আমার চোখের সামনে আমার মা মারা যাইতেছে, আমি এটা কেমনে সহ্য করবো? এই সংসারটার মধ্যে হাল ধরার মতো আমি ছাড়া তো কেউ নাই। অনেক জায়গায় গেছি মা কামের লিগে, সবাই খালি দূর দূর করে তারা দেয়, কেউ একটু কাম দেয় না। তোমার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, এত টাকা আমি কই থেকে জোগাবো? ছোট একটা বোন খালি তো করতেছে, ওর তো কিছু আবদার থাকে, আমি কেমনে ওদের সবকিছু মেটাবো? মা, তুমি বলো। এই লেগে তুই তুই তোর নিজের সর্বোচ্চ বেঁচে তুই তোর মার চিকিৎসা করবি। মা, আমার কাছে তোমরা দুজনে সবকিছু, আমার আর কিছু দরকার নাই। তোমরা শুধু থাকো আমার পাশে, আমি ভালো থাকবো, আমার মান সম্মান কোনো প্রয়োজন নাই। তুমি সুস্থ হও, আমার ফোনটা লেখাপড়া করো, আমি এটাই চাই। থাক, আমার আর লেখাপড়ার চিন্তা তোমার করতে হবে না। অনেক চিন্তা করেছো, শেষ পর্যন্ত তুমি এটাও করতে চেয়েছো। কেন আপু, আমি কি মরে গিয়েছি? আমি পড়াশোনা করতে চেয়েছি, তাতে কি হয়েছে? আমি চাইলে কি ইনকাম করতে পারি না? ইনকাম করেও তো সবকিছু করতে পারি। তুমি আমাকে করতে দাও না। কেন করতে দাও না? আমার কষ্ট হবে তাই? আমি পড়াশোনা করে যখন বড় চাকরি করব তখন আমার কষ্ট হবে না? তখনও তো আমি কষ্ট করব। কেন করব? তোমাদের জন্যই তো করব। এখন একটু কষ্ট করলে কি এমন সমস্যা হবে? তার মধ্যে দেখো মায়ের কি অবস্থা। এই অবস্থাতে তুমি একা পারছো না। আমি জানি তোমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার পড়াশোনার খরচ, মায়ের ওষুধের খরচ, এই সংসার চালানো, সবকিছু মিলিয়ে তুমি খুবই কষ্ট করছো। আর আজকে শেষ পর্যন্ত আমারই ভালোবাসার মানুষের কাছে আমার তো নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে যে আমি কেন কিছু করতে পারলাম না। সব দোষ আমার, আমার কারণেই সবকিছু হয়েছে। কবিতা, আসলে এই লজ্জাটা শুধু তোমার না, এই লজ্জাটা আমাদের। আমাদের কাছে যখন আপু সাহায্য চেয়েছে, আমরা যদি সবাই মিলে অল্প অল্প করে সহযোগিতা করে আন্টির চিকিৎসাটা করাতাম, তাহলে হয়তো আপু এই সিদ্ধান্তটা নিত না। আমি ভালো করেই বুঝতে পেরেছি আসলে আমাদের সমাজে পরোপকারী মানুষের খুবই অভাব, সেটা আমি অনেক ভালো করে বুঝতে পেরেছি। আন্টি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আজ বাদে কাল আপনার মেয়েকে আমি বিয়ে করব। আপনার আমার আত্মীয়, আত্মার আত্মীয়। আমি চাই আপনাদেরকে একটু সহযোগিতা করতে। আপু যে কাজটা করতে চেয়েছে সেই কাজটা আমি করতে চাই। আমি আপনাদের উপকার করতে চাই। আমি আপনার সন্তান হয়ে আপনার চিকিৎসা করাতে চাই। আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগে, দরকার হলে গ্রামে সবার কাছ থেকে অল্প অল্প করে চাঁদা উঠাবো, তারপরেও আমি আপনার চিকিৎসা করাবো, আপনি যদি শুধু একটু অনুমতি দেন। আমারে অনুমতি দেওয়ার আর কি আছে? আমার
আমার দুইটা মাইয়া ছাড়া আমার জীবনে আর কিছুই নাই। আমার যে মাইয়া কিনা তার মার চিকিৎসার জন্য নিজের ইজ্জত বিক্রি করতে চায়, সেই মায়ের আর কি খবরের থাকে তুমি কও। আন্টি, আপনারা কোনো চিন্তা করবেন না, দেখি আমি আপনার চিকিৎসার জন্য কত দূর করতে পারি। কবিতা, চিন্তা করো না। আপু, চিন্তা করবেন না, দেখি আমি ব্যবস্থা করছি। তুই কি আর এটা করলি?